বিশ্বকাপের হতাশা নিয়ে পড়ে থাকলে লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি, মন্তব্য কোচ সালাউদ্দিন এবং হান্নানের। মুস্তাফিজের মানসিকতা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ। শুরু বিসিবির অদম্য বাংলাদেশ টি-20 কাপ। প্রথম দিনে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতু একাদশের প্রতিপক্ষ এইচপির দুরন্ত একাদশ। অবশেষে জিতে গেলেন জাহানারা। মঞ্জুরুলের বিরুদ্ধে করা যৌন নির্যাতন সহ 4 অভিযোগের দুটোরই প্রমাণ পেয়েছে বিসিবির তদন্ত কমিটি। আইনানুগ ব্যবস্থা নেয়ার সুপারিশ। এবং ক্রীড়াক্ষেত্রে ভারত বাংলাদেশ চলমান সংকট নির্বাচনের পর কেটে যাবে বলে মন্তব্য তাবিথ আউয়ালের। সেপ্টেম্বরে ঢাকাতেই সাফ আয়োজনের প্রত্যাশা। ক্রিকেটারদের ব্যস্ত রাখতে শুরু হচ্ছে অদম্য টি-20 বাংলাদেশ কাপ। প্রথম দিনে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধূমকেতু আর বয়সভিত্তিকের দুর্বার একাদশ। ঘরোয়া হলেও শিষ্যদের কাছে সেরাটা চান ধূমকেতুর কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অন্যদিকে উঠতি তারকাদের নিয়েই আত্মবিশ্বাসী দুর্বারের হান্নান সরকার। অদম্য টি-20 বাংলাদেশ কাপের প্রস্তুতি দেখতে একাডেমি মাঠে বিসিবি নীতি নির্ধারকরা। নামে ঘরোয়া হলেও খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগাতেই এমন ব্যস্ততা। প্রথম দিনে মাঠে নামবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধূমকেতু একাদশ। অসুস্থতার কারণে নাম সরিয়ে নিয়েছেন তাসকিন, তবে তাকে ছাড়াই এই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট মোহাম্মদ সালাউদ্দিনের দল। প্রত্যেকটা টিমের তো একটা নিজস্ব প্ল্যান থাকে। আমি মনে করি যে লাস্ট 1.5 বছর আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিয়েছি। এখন যেহেতু সামনে আমাদের 50 ওভারে বিশ্বকাপ সেদিকে মনোযোগ দিবে, এটা অবশ্যই আমাদের সেই প্ল্যানটা আমাদের আগেও করা ছিল, এখনও করা আছে। আমরা এটা শেষ হলেও আমরা সেইভাবে আসলে আগানোর চেষ্টা করব। তাদের প্রতিপক্ষ উঠতি তারকারা 3 জনই অনূর্ধ্ব 19 দলের। আকবর আলীর নেতৃত্বে যুবা ক্রিকেটারদের কোচ বিপিএল জয়ী হান্নান সরকার। কাগজে কলমে শক্তিশালী না হলেও ভালো করতে আত্মবিশ্বাসী এই দলটা। নিজেরাই আসলে কাগজে কলমে হয়তো আমাদের দলটাকে 3 নম্বরে রাখছেন, বাট আমি সবসময় বিলিভ করি কাগজে কলমে রেজাল্ট হয় না, রেজাল্ট হয় মাঠের খেলায়। এবং সেই জায়গা থেকেই কম্পিটিটিভ রাখার জন্য কাগজে কলমের 3 নম্বর দলটা কিভাবে 1 নম্বর হবে, সেই কম্পিটিশনটা যদি থাকে নিশ্চিতভাবে বাকি দলগুলোর মধ্যেও সেটাই থাকবে। বিপিএল এর পরে আরও একটা টি-20 টুর্নামেন্টের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আছে। 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত কিনা, এমন প্রশ্ন উঠল জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের কাছে। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট, আইসিসির রাজস্বে ব্যাপক লস। তাই শেষ চেষ্টা হিসেবে এবার পিসিবির সাথে আলোচনা করতে নিজেদের ভাইস চেয়ারম্যানকে মাঠে নামিয়েছে আইসিসি। সাথে নানাভাবে একের পর এক নিষেধাজ্ঞা আর সম্ভাব্য ক্ষতির তালিকাও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পাঠানো হচ্ছে, যেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয় পাকিস্তান। বিস্তারিত খোলামেলা আলোচনা আর সম্ভব নয়, এখন কথা হবে গুপ্তভাবে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, সেটাকে পুনর্বিবেচনার জন্য এখন ব্যাক চ্যানেলে আলোচনা শুরু করছে আইসিসি। যদি কোনোভাবে পাকিস্তানের মন গলানো যায়, আর এই কাজের জন্য আইসিসি দায়িত্ব দিয়েছে তাদের ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে, যিনি একই সাথে আইসিসিতে সিঙ্গাপুরের প্রতিনিধিত্ব করছেন। প্রশ্ন উঠতে পারে, সরকারিভাবে পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিলেও কেন আইসিসি এখনো তোড়জোড় চালাচ্ছে? উত্তর হলো, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ফরমাল কোনো চিঠি এখনো পায়নি আইসিসি, তাই ইমরান খাজাকে শান্তি দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কথা হলো, পাকিস্তান চিঠি না পাঠালেও ম্যাচ বয়কটের সম্ভাব্য নানা শাস্তি সম্পর্কে এরই মধ্যে আইসিসি তাদের সতর্ক করে দিয়েছে, যার মধ্যে অন্যতম বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার জিও স্টারের তরফ থেকে আইনি চ্যালেঞ্জের মুখে পড়া। ভারতীয় গণমাধ্যম পিটিআই নিশ্চিত করেছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে আইসিসি গোটা বছরের রাজস্ব থেকে পাকিস্তানকে বঞ্চিত করতে পারে, যার পরিমাণ 35 মিলিয়ন মার্কিন ডলার। আর সেখান থেকে সম্প্রচার প্রতিষ্ঠানকে দেয়া হতে পারে ক্ষতিপূরণ। এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, পাকিস্তানের ম্যাচ বয়কটের পরিপ্রেক্ষিতে 48 ঘন্টার মধ্যে কিছু মুভমেন্ট দেখা যেতে পারে, কেননা পিসিবি আগেই এমন এক চুক্তিতে সই করেছে যার ফলে তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে না। মিডিয়াটির খবর, পিসিবি নিজেদের সই করা চুক্তি ভঙ্গ করেছে, যেখানে বলা আছে ভারত ও পাকিস্তান আইসিসির ইভেন্টে অংশ নিতে এবং নিরপেক্ষ ভেন্যুতে একে অপরের বিপক্ষে খেলতে বাধ্য। সেখানে কোনো ফোর্স মেজর ক্লসের উল্লেখ নেই। এখানেই শেষ নয়, গুঞ্জন উঠেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নিষেধাজ্ঞায় পড়তে পারে পাকিস্তান, কেননা পিসিবি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিভুক্ত স্পোর্টিং বডি, আর নিজেদের আওতায় থাকা কোনো সংস্থায় সরকারি হস্তক্ষেপের অনুমতি দেয় না আইওসি।
সব মিলিয়ে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই জটিল আকার ধারণ করেছে পিসিবি, আইসিসি ও বিসিসিআই এর মধ্যকার ত্রিপক্ষীয় সম্পর্ক। পাক ভারত ম্যাচ না হওয়ায় $500 মিলিয়ন এই ক্ষতি টুর্নামেন্ট শুরুর আগেই আইসিসির জন্য এক বিরাট ধাক্কা। বিশ্বকাপ খেলতে না পারার হতাশা আরও অনেক দিন তাড়িয়ে বেড়াবে ক্রিকেটারদের, তবে তা নিয়ে পড়ে থাকলে কোনো লাভ নেই, বরং ক্ষতিটাই হবে বেশি। এমন মন্তব্য জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। মোস্তাফিজের মানসিকতায় মুগ্ধ এই কোচ। তার মতো একই পর্যবেক্ষণ আরেক স্থানীয় কোচ হান্নান সরকারের। সেই হতাশা যে সম্প্রতি কাটবে না তা স্বীকার করে নিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবুও ক্রিকেটারদের তৈরি রাখার চেষ্টা, অদম্য টি-20 কাপে কিছুটা হলেও স্থবিরতা কাটবে। শীর্ষদের পরামর্শ দিলেন সামনে তাকানোর। এটা আসলে মাথা থেকে যাওয়াটা অনেক ডিফিকাল্ট, এটা জন্য সবারই আসলে মেন্টালি টাফ, সবাইকেই বলা যাবে না। দিন শেষে আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন, আপনি আসলে আপনার ক্ষতি ছাড়া আসলে অন্য কিছু করতেছেন না। বাট ইমোশন সবাই তো আসলে কন্ট্রোল করতে পারে না, মানুষের পক্ষে সম্ভব নয়। আপনি মানুষ, আমরা হিউম্যান বিং, আমাদের ভিতরে দুঃখ কষ্ট থাকবেই। বয়স নয়, ফিটনেস ও পারফরমেন্স হওয়া উচিত ক্রিকেটার নির্বাচনের মানদণ্ড। শুধু বয়সের কারণে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে 2027 বিশ্বকাপ থেকে বাদ দেয়া ঠিক হবে না, এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপ নিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ইস্যুতে দলগুলোর প্রস্তুতি অনেকটাই আলোচনার বাইরে। বাংলাদেশ অংশ না নিলেও বাকি দলগুলো ঠিকই নিজেদের প্রস্তুত করছে বিশ্বমঞ্চের জন্য। এর মাঝে উঠে এসেছে ভারতের 2027 বিশ্বকাপ ভাবনার কথাও। সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কথা বলেছেন বিভিন্ন ইস্যুতে। ভারতের ক্রিকেটে অন্যতম আলোচিত বিষয় রোহিত শর্মা ও বিরাট কোহলির 2027 ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে থাকা না থাকা নিয়ে। বয়সের কারণে অনেকেই তাদের বিশ্বকাপ স্কোয়াডে বিবেচনার পক্ষে নন। গুঞ্জন আছে বর্তমান কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও দুই ক্রিকেটারের সম্পর্কটা ভালো নয়। এমন অবস্থায় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে এই দুই তারকাকে দেখা যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকে। ধোনি অবশ্য যে যুক্তিতে দুই ক্রিকেটারকে বাদ দেওয়ার কথা বলছে তার একেবারে বিরুদ্ধে। কেন রোহিত কোহলি 2027 বিশ্বকাপ খেলবে না? আমার কাছে বয়স কোনো ক্রিকেটারের নির্বাচনের মাপকাঠি নয়। পারফরমেন্স ও ফিটনেস প্রধান মানদণ্ড। কারো উচিত নয় একজন ক্রিকেটারের বয়স নিয়ে কথা বলা। আমার 24 বছর বয়সে অভিষেক হয়েছিল। 10-20 বা তার বেশি সময় ভারতের প্রতিনিধিত্ব করার পর বয়স নিয়ে কথা বলা উচিত নয়। রোহিত কোহলি বা অন্য কোনো নাম আগামী 5 বছর খেলবে কি খেলবে না তা নিয়ে আমাদের বলা উচিত নয়। এটা যারা খেলেন তাদের সিদ্ধান্ত নেয়ার বিষয়। বয়সের দোহাই দিয়ে রোহিত কোহলির ক্যারিয়ারে কারো বাধা হওয়া উচিত নয়। তরুণদের কাছ থেকে আপনি অভিজ্ঞতা পাবেন না, অভিজ্ঞদের গুরুত্ব দেওয়া উচিত। শুরু হচ্ছে বিসিবির অদম্য বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ। প্রথম দিনেই খেলবে ধূমকেতু ও এইচপি দুরন্ত